নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে দুপুরবেলা আবার খাসির মাংসের লাল লাল ঝোল রান্ধিছি। তা মাংসের মধ্যে আবার আস্তে আস্তে রসুন দিছি, আবার আলুও দিছি। তাহলে আলু না দিলে আবার মাংস আবার ভালো লাগে না। তাই রসুন খাতি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কিরাম করে রান্নলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই যে সকালবেলা যেই আমার ভাই মাংসের বাজার করে নিয়ে আইছে, ও কোনো দিন মাংসের বাজার করিনি, প্রথম আজকে মাংসের বাজার করে নিয়ে আইছে। তা ওরে দিয়ে শিখানো আছে যে একটু বাজার সদাই করা শিখুক। তাহলে ধ্যান করিছে ডাকি, সে মাংস একটুও ভালো দিইনি। মাংস কিরামের দেশে দিয়েছেন, ডেইলি তো 10% যারা মাংসের বাজার করি থাকেন, এর মধ্যে কি ভালো মাংস আছে? তা যাই হোক, যেরাম নিয়ে আইছে ছোটো মানুষ, ওরে তার কিছু ক্ষতি পারতেছি না, তা রান্না শুরু করে দিছি। তা আমি আবার বাটিতে মশলা সব কিছু একসাথে বাটিরাই দিলাম। এই ধরেন গে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে হলো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব আর কি একসাথে দিয়ে দিছি। আর হলো এই যে অনেক মাংসও ছাড়িয়ে দিছি। মশলাটা কিন্তু ভালো করে একটুখানি তেলের পরে কষাই নিছি, তারপরে কিন্তু মাংস ছাড়িছি। এখন মাংসটাও ভালো করে কষাই নিছি, কষাই টষাই নিয়ে তারপরে আবার যে হইলো আস্ত রসুন আর আলু ধুয়ে দিলাম, সেই আলু আর রসুন কয়টা আবার এর মধ্যে দিয়ে দেবো। তাই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবারটাই সেই আলু আর রসুন কয়টা এর মধ্যে দিয়ে দেবো। এই যে আলু আর রসুন দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে সাইডে জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5-6টা সিটি মারিছি, রান্না কিন্তু হয়ে গেছে। তা সেটা আর দেখায়নি, কারণ মেলা টাইমের ব্যাপার। আর হলো গরম মশলাও কিন্তু ওই ঢাকনা দেওয়ার আগে দিয়ে দিলাম। তারপরে আবার এই যে মাংস নামাই দিয়ে দিছি এই যে গামলার মধ্যে। আর এখন সবাই খাতিলতি চলে এসেছে, কারণ ডাইলো আজকে শুক্রবারের দিন, সবাইরে একসাথে খাতিলতি দিই, সবাই একসাথে আসে, আমরা সবাই মিলে একসাথেই দুপুরবেলাটা খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। আর হলো শুক্রবারের দিন ছুটির দিন, সবাই এক জায়গায় থাকে, কেউ কাজে টাজে যায় না। মনুকের স্কুলও ছুটি থাকে, অবশ্য গরমের জন্য স্কুল এমনিও ছুটি, তারপরেও মনুর বাবা তো সময়তে আসতে পারে না, ওই জন্যই আর কি। তখন সবাইরে ভাত বেরিয়ে দিছি। আর এই যে মাংস রানলি পরে অন্য কোনো কিছু খাতে চাই না, ওই জন্যই ওই শুধু মাংসই রান্ধিছি। খালি খালি এই গরমের মধ্যে কষ্ট করে আমার রান দিয়ে নিয়ে লাভ আছে কারণ যদি কেউ না খায়, ওই জন্যে আর কিছু রান্ধিনি। আর এখন হলো সবাইরে খাতিলতি দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে কিডা কিরাম খাতি পছন্দ করে, কোন মাংস খান, কেডা খায়, সেটা হলো আমার মুখস্থ হয়ে গেছে। ওই জন্যই সবাইরে আমি বাইছে বাইছে সব কিছু যে যেটা ভালোবাসে তারে সেইটা দিছি। আর আমার ছোটো ছেলে মাইটেটা পছন্দ করে, ওরা একখান মাইটে দিয়ে দিছি। আর হলো তারপরে ঝোল আলু মাংস যার লাগে সে হলো পরে নেবে না। আর এখন আপাতত আমি দিয়ে দিচ্ছি। আর দেখছেন মাংসটা কিন্তু সেরামে রয়েছে, আর খাতিও সেরামের মানে আস্বাদ হয়েছে। আর সাথে আছে লেবু পেঁয়াজ। আর হলো এই যে সবাইরে খাতিলতি দিয়ে এখনটা হলো আমি খাতি বইছি। তা এখন চর্বি ছিল, তা চর্বি খান আবার আমি নিছি, কারণ মনুর বাবার হলো খাসির মাংস চর্বি খাওয়া নিষেধ। তারপরেও দিলাম মাংস, চর্বি খান আর দিলাম না, চর্বি খান আমিই খেলাম। আর হলো রসুন দিছি, আর হলো আমি নিয়ে নিছি কাঁচা পেঁয়াজ আর লেবু। আর এই যে একটুখানি মাংস বাইঙ্গে নিয়ে, একটু আলু বাইঙ্গে নিয়ে, তারপরে একটুখানি কাঁচা পেঁয়াজ, একটুখানি লেবুর রস চিপে নিয়ে খাতি, আহারে কি যে আস্বাদ লাগ দিছে তার কি কব। আর সত্যি কথা করছি, মাংসটা সেরামের আস্বাদ হয়েছে। আর রসুনটাও চিপে নিছি, রসুনের কোয়া কয়টা একটু ভাতের সাথে মাখাই খাতি যে কি ভালো লাগ দিছে। আর রসুন কারা ভালো খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, টাটা।